এ দাদা কেমন আছেন? এই তো ভালো ভাই, কি খবর তোমার? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। সবাই কেমন ঈদ আছে? মুবারক। কবে আসছেন বাড়িতে? অগ্রিম ঈদ মুবারক। আসছি গতকালকে, তো এসে চলে আসলাম আপনার দোকানে। আবার একটা ছোট্ট বকেয়া ছিল, আপনার খাতাটা একটু দেখেন তো। ভাই কাছে বগে তো আছে। ঠিক আছে, কারণ দাদার নামটা জানো কি? জসিম, মোহাম্মদ জসিম জি মিয়া। জি, মোহাম্মদ জসিম। দেখেন তো একটু। জসিম মিয়া ভাই, 720 টাকা। ও আচ্ছা, আপনার আমার এই খাতাটা পরিশোধ দিয়ে দেন, আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। কারণ আগামীকাল কুরবানির ঈদ, সবাই জানি আমরা। তো কুরবানির আগে পুরনো বকেয়াগুলো পরিশোধ করে দেওয়াই ভালো। আপনার জন্য আমি নতুন টাকা নিয়ে আসছি, কারণ বকেয়াটা যদি নতুন টাকা দিয়ে দিই তাহলে আপনার মনটা আনন্দ পাবে। অসংখ্য ধন্যবাদ ভাই, আসলে আপনার মতন যদি সব পাওনাদারি মনে হতো তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য অনেক ভালো হতো। এই যে ভাইকে অসংখ্য ধন্যবাদ, এই যে কুরবানি দেওয়ার আগে বাকিটা পরিশোধ করতেছে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আর আপনার জন্য একটা গিফট আছে, কারণ এই যে 700 টাকার থেকে আর 20 টাকা কম রাখলাম। 700 টাকা রাখলাম। আর কি খাবেন বলেন, চা না মিষ্টি? ধন্যবাদ, সেটা আপনার ব্যাপার, আপনি যা খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে, বসেন, চা আমি মিষ্টি একা তো খান। খাবো না, আমার এখানে আরো আপনার এখানে আরো লোক আছে, তাদেরকে নিয়ে খাবো। ওকে, ধন্যবাদ। আর আপনার মতন যদি সব পাওনাদার হতো তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য আসলেই অনেক ভালো হতো। ধন্যবাদ অনেক সব পাওনাদারদেরকে। এইভাবে ব্যবসায়িকদেরকে টাকা পয়সা দিয়ে পরিশোধ করে আপনাদের ঈদটাকে আরো মহিমান্বিত করে তুলুন। ওকে, ধন্যবাদ ধন্যবাদ, সবাইকে। সবাই দোয়া করবেন, সবার জন্য ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন। তো আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, যারা পুরনো বকেয়া টকে আছে, ঈদের আগে সব বকেয়া টাকা পরিশোধ করে তারপর আপনার কোরবানিটা দিবেন, তাহলে মনে হয় যে কোরবানিটা সঠিকভাবে হবে। ওকে, ধন্যবাদ।